হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে একটা বিরিয়ানি রেসিপি। তাহলে প্রথমে মাংসটি ম্যারিনেট করার জন্য এখানে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট নিতে হবে। তারপর অল্প পরিমাণ লেবুর রস দিতে হবে। তারপর স্বাদ মতো নুন, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর টক দই দিয়ে এটা ম্যারিনেট করে নিতে হবে। তারপর একটা পাত্রে চাল নিয়ে সেটা খুব সুন্দরভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, মোটামুটি যতক্ষণ নেই সাদা ভাবটা যাচ্ছে। ওর একটা জায়গায় একটু জল গরম করে এখানে এলাচ, লং, দারচিনি আর একটু লেবুর টুকরো ভালোভাবে দিয়ে চালটাকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তারপর 1 চামচ তেল দিয়ে 70% সিদ্ধ হয়ে গেলেই চালটাকে নামিয়ে নিতে হবে। থেকে 3 মিনিটের মতো আলুটা সিদ্ধ করে একটা জায়গায় পেঁয়াজটাকে ভেজে নিতে হবে বেরেস্তার মতো। তারপরে এটা ভাজা হয়ে গেলে সেই আলুগুলোকে ভেজে নিতে হবে ওই তেলেই। তারপর ওই তেলেই যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে ভালোটি করে ভেজে নিতে হবে। কিছু ভাজা হয়ে গেলে এখানে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা, তারপর আবার সেম রসুন আদা বাটা, ম্যারিনেট করা মশলাটাও এখানে দিয়ে দিলাম। এখানে টমেটো কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। তারপর হলুদ, লঙ্কা, জিরে সব দিয়ে দিতে হবে একসাথে। তারপর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, চিকেন মশলা সব কিছু দেওয়ার পর মাংসটা ভালোটি করে দিয়ে একটু উপর থেকে টক দই দিতে হবে। তারপর ধনেপাতা দিয়ে উপর থেকে আলুগুলোকে দিয়ে ভালোটি করে কষিয়ে নিলেই আমাদের মাংস পুরো রেডি। তারপর লেয়ারিংয়ের জন্য তেল দিয়ে হাতে করে এটা পুরোটাই ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু ভাত নিয়ে মাংসটা আমি গ্রেভিটা আলাদা করে রেখেছি, গ্রেভিটা এর মধ্যে একটু দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর উপর থেকে আর একটু ভাত দিয়ে তারপরে সব কিছু মাংসগুলোকে ভালো করে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিয়ে ভাতটা ভালোটি করে সাজিয়ে দিতে হবে। উপর থেকে ধনেপাতা দেওয়া যেতেও পারে, না যেতেও পারে। তারপর বেরেস্তাটা দিয়ে তারপর ভালোটি করে বিরিয়ানি মশলা, কেশরে ভেজানো দুধটা ভালো করে দিয়ে দিতে হবে, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিতে হবে। তারপর ভালো করে ময়দা মতো মাখিয়ে এখানে ভালোটি করে এটা বন্ধ করে দিতে হবে ঢাকাটা। তারপরে দমে দিলেই রেডি আমাদের সুস্বাদু বিরিয়ানি। কেমন হয়েছে জানাবে। থ্যাংক ইউ।